আমি অনেকজনকে দেখেছি যারা ফেসবুকে হুটহাট করে যেকোনো ধরনের ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলে, কিন্তু পরবর্তীতে যখন সে দেখে তার ফেসবুকে অনেকগুলো ফেসবুক পেজ হয়ে গেছে এবং তার সেই পেজগুলো কোনো রকম দরকার নেই, তখন সে আর পেজগুলো ডিলিট করতে পারে না। 2025 সালে এসে ফেসবুকের অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে, যার কারণে কেউ কেউ এই পেজগুলো ডিলিট করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যাদের অপ্রয়োজনীয় ফেসবুক পেজ রয়েছে তারা কিভাবে মাত্র খুব ইজি ওয়েতে 2-1 মিনিটের মাধ্যমে সেই পেজগুলো ডিলিট করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো অলরাইট, আপনি যদি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে আইডি দিয়ে যেই পেজটা ডিলিট করবেন সেই পেজটা এখান থেকে আপনি লগ ইন করতে হবে। ফার্স্ট অফ অল আপনি আইডিটা লগ ইন করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আইডিটাও লগ ইন করে নিয়েছি। এবার আপনি যেই পেজটা ডিলিট করতে চান সেই পেজটা এখানে সুইচ করবেন। সুইচ করার জন্য আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর সিম্পলি এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, আপনার নামের সাথে কিন্তু এরকম একটা অ্যারো আইকন শো করবে। আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পেজটা ডিলিট করতে চান সিম্পলি সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার পেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু সুইচ হয়ে গেছে। এবার আপনি যে কাজটি করবেন, উপরে 3 লাইন ডট একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটা অপশন দেখতে পাবেন সেটিং, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম বেশ কয়েকটা অপশন চলে আসবে। ফার্স্ট অপশনে রয়েছে ডিঅ্যাক্টিভেট পেজ, মানে আপনার পেজটি কিছুদিনের জন্য আপনি কিন্তু হাইড করে রাখতে পারবেন বা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রয়েছে ডিলিট পেজ। আপনি যদি আপনার পেজটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান, মানে চিরতরে আপনার ফেসবুক এই আইডি থেকে এই পেজটা শো করবে না, সেই পার্মানেন্টলি ভাবে যদি ডিলিট করছেন তাহলে অবশ্যই এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা আমাদের পেজটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করব, তাই আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম। জাস্ট ডিলিট পেজ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেতে একটা অপশন দেখতে পারবেন কন্টিনিউ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার তারা আপনাকে বলবে যে আপনি কোন কারণে আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান। আপনি যে কোনো একটা কারণ এখানে দেখালে হবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে জাস্ট আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার জাস্ট কি করবেন, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে বলবে। আপনি যে আইডি দিয়ে আপনার এই পেজটা খুলেছিলেন সেই আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি জাস্ট কি করবেন, ইন্টার, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার পাসওয়ার্ড, এই জায়গায় আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো আমার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। তো ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে যে আপনি কি সত্যি আপনার পেজটি ডিলিট করতে চান নাকি। তাহলে যদি ডিলিট করতে চান তাহলে জাস্ট এখান থেকে ডিলিট পেজ অপশনে আবার একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের এখান থেকে জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করি, প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমি যদি আবার এখান থেকে আমার নামের পাশে যে অ্যারো আইকনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন, যদি এই অ্যারো আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো রকম প্রোফাইল বা কোনো রকম পেজ কিন্তু শো করছে না। আমার একটা আইডি কিন্তু জাস্ট এখান থেকে শো করছে, যে আইডি দিয়ে আমি পেজটা খুলেছিলাম সেই আইডিটা কিন্তু শো করছে। তার মানে আমার যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন খুব ইজি ওয়েতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।